২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলায় আজ ২২তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে আসেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জবানবন্দিতে জানান, সেনাবাহিনী, বিচার বিভাগ এবং গণমাধ্যমকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা। সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়, পরিবারকে জিম্মি করা হয়, যার যা স্থানীয়ভাবে ছাত্রলীগ দিয়ে পরিবারকে হেনস্থা করা হয় এবং আমাদেরকে মিটিংয়ে যেন আমরা বসি সেটির জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয়। সেদিন সকালে এসে আমাদের এজেন্সির একজন আমাদেরকে হুমকি দেয় যে আমরা যেন মিটিং করে সারা দেশের সামনে আমরা যেন বলি যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি। দুঃখজনক বিষয় হচ্ছে সেদিন আমাদের সামনে বসে আমরা দেখতে পাচ্ছিলাম এজেন্সিগুলো টিভি চ্যানেলগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করছিল। মিলিটারি, মিডিয়া, জুডিশিয়ারি এর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি। এই তিনটা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন। এদিকে আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে বিরোধী দল সহ ভিন্ন মতের লোকদের গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলার আসামিদের অব্যাহতি চেয়ে শুনানির দিন ছিল আজ। সকালে হাজির করা হয় মামলায় গ্রেফতার থাকা ৩ সেনা কর্মকর্তাকে। তাদের এবং পলাতক আসামিদের অব্যাহতির আবেদনের উপর আদেশের জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল ১। ব্রিগেডিয়ার জেনারেল তানভীর এবং মাহবুবুর রহমান যে সময়ে জয়েন করেন নাই ডিজিএফএ, অর্থাৎ ডিজিএফএ চাকরি হিসেবে তার জন্মের আগেই সংগঠিত অপরাধের জন্য তাদেরকে এই মামলায় দায়ী করা হয়েছে। পৃথিবীর কোনো আইনে জন্মের আগের ক্রিমিনাল রেসপন্সিবিলিটি ইম্পোজ করা যায় না এবং সেটা আমাদের সাবমিশনে আমরা মনে করি যে মাননীয় ট্রাইব্যুনালকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি যে প্রসিকিউশনের ম্যাটেরিয়ালস অনুসারে তারা ৩ জনে অ্যাবডাকশনের সময় যেহেতু ডিজিএফএ কর্মরত ছিলেন না, অ্যাবডাকশনে অনুপস্থিত, তাদের কোনো ইনভলভমেন্ট নাই। এদিন জুলাই গণ আন্দোলনে ঢাকার সাভারে শিক্ষার্থী আহসাবুল ইয়ামিনকে পুলিশের এপিসি থেকে ফেলার পর গুলি করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।